গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি কি রান্না বান্না করলাম। আজকের মেনু খুবই সাধারণ এবং ঘরোয়া, এঁচোড়ের সবজি, শাক আর গরম ভাত। তো এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, সাথে আলুও কেটে রাখলাম এঁচোড়ের সঙ্গে। শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম কড়াইটা, তারপরে একটু জল দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। কারণ এঁচোড়গুলো একটু সিদ্ধ করে নিলে ভালোই হয়, প্রেশার কুকারে দিলে যদি বেশি গলে যায়, যার জন্যে আমি কড়াইটা ইউজ করলাম। তো প্রথমে দেওয়ার সময় ভাবছিলাম যে কড়াইতে যদি না গলে, না দেখলাম খুব ভালো গলে গেছে। তো যাই হোক, আমি যখন দিলাম এঁচোড়টা, তার মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর গলে যাওয়ার পরে আমি এঁচোড়টাকে তুলে নিলাম। এঁচোড় আলু দুটোই সুন্দরভাবে গলে গেছিলো। কারণ আমাদের ওখানে এঁচোড়ে না এত সিদ্ধ করে নেওয়া লাগে না। এখানকার এঁচোড় প্রথমবার এনেছি, জানি না এটা গলবে কি গলবে না, মনের মধ্যে একটা ডাউট ছিল। তারপরে দেখলাম না, খুব সুন্দর গলে গেছে। তারপরে ওটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ওটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। খুব হালকা করেই ভেজে নিয়েছি, কারণ আবার যদি বেশি ভাজা হয়ে যায় তারপরেও একটা প্রবলেম হয়। তো যাই হোক, খুব হালকা একদম করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার আমি এঁচোড়টাকে কষিয়ে নেব। তার মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজটা বেটে দিলে কিন্তু যে কোনো মশলার তরকারিতে একটু পেঁয়াজ বাটা দিলে কিন্তু একদম গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। তো যাই হোক, তার উপরে একটু লবণ দিয়ে আরও পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটা, কারণ টমেটোটা একটু আগে দিতে হয়, কারণ টমেটো এখানে না খুব একটা ভালো গলে না। তো যাই হোক, তারপরে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে বেটে রাখা জিরে বাটাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ইউজ করি, কারণ লঙ্কার গুঁড়োটা আমি লঙ্কাটা হাতে বাটতে পারি না, খুব জ্বালা করে, যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। তো তারপরে ওই যে মশলা রেখেছিলাম ওই প্লেটটাকে ধুয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন একদম মশলার থেকে তেলটা ছেড়ে যাবে, ঠিক তখনই আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে আমার করে রাখা গরম জল, পাশে আমি করে রেখেছিলাম গরম জল, সেই গরম জলটুকু আমি দিয়ে দিলাম, হালকা একদম উষ্ণ গরম জল, টকবক করে ফোটানো না। তারপরে দিয়ে আমি ওটাকে বেশ 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, একদম টকবক করে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না? খুব খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো এই যে আলু আমি চেক করে নিচ্ছি আলুটা গলে গেছে কিনা। আলুটা তো একদম সিদ্ধতেই অর্ধেক গলে গেছিলো, তারপরে একদম পুরো 100% গলে গেছে। তো এই যে শাহি গরম মশলাটা দিয়ে আমি একদম নামিয়ে ফেললাম। কালারটা এতটাই সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছিল। তো এই যে আমার হয়ে গেল এঁচোড়ের তরকারি। তো আজকে একদম সিম্পল ঘরোয়া রান্না বান্না। তো এই ছিল আজকের রান্না, আমার এঁচোড়ের সবজি আর ছিল শাক। শাকটা হচ্ছে বেথুয়া শাক, যে আমাদের ওখানে বেলে শাকও অনেকে বলে, বিভিন্ন নাম আছে, যে যে নামে ডাকে। এটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আর ওর মধ্যে কালো জিরে ফোড়নও দিয়েছিলাম। দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়েছি, আর গরম গরম ধোয়া ওটা ভাত ছিল এঁচোড়ের তরকারি।